আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাতে চাই। ভারত ট্রফিটা চ্যাম্পিয়ন হয়েছে। এতদিন পরে আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি এই জন্য যে এই ট্রফিটা শুধুমাত্র চ্যাম্পিয়ন ট্রফি নয়। আমি যদি আপনাকে একটু রিমাইন্ড করে দেই তাহলে এই ট্রফিটা মহাত্মা গান্ধীর দেখে যাওয়া স্বপ্নের একটা প্রতিফলন। আপনাকে যদি আমি একটু রিমাইন্ড করি, 140 কোটি ভারতীয়র স্বপ্ন। আমি যদি একটু রিমাইন্ড করি, এটি এশিয়া মহাদেশের সমস্ত ক্রিকেটারদের জন্য একটা উদ্বেলিত ট্রফি। আমি যদি আপনাকে একটু স্মরণ করিয়ে দেই, এই ট্রফিটা হচ্ছে 140 কোটি ভারতবর্ষের। আমি যদি আপনাকে আরও গভীরে নিয়ে বলি তাহলে বাঙালি জাতির জন্য একটা অহংকার, আত্মবিশ্বাসের প্রতিচ্ছবির নাম এই চ্যাম্পিয়ন ট্রফি। কেন বলছি জানেন? ভারত এই ট্রফিটা চ্যাম্পিয়ন করে শুধুমাত্র ভারতের সম্মানটাকে বাঁচায়, বরং সে সম্মানটা বাঁচিয়েছে কোথাকার জানেন? এশিয়া মহাদেশে। ক্রিকেটকে প্রকৃত সম্মান দিতে জানে ভারত। এর আগে যখন ক্রিকেটটা ইংল্যান্ডের দাসত্বে ছিল, তাদের দাসত্বে বন্দী ছিল, সেই সময় থেকে সেই উপমহাদেশে ক্রিকেটটা ফেরানোর জন্য যেভাবে কাজ করে গেছে ভারত, এই ট্রফি জিতিয়ে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে এশিয়া মহাদেশের ক্রিকেটে। অনুপ্রেরণার আরেক নাম হয়ে গেছে। ভারতের নজর পড়েছে জিম্বাবুয়ের ক্রিকেটে, যে জিম্বাবুয়ে তলিয়ে গেছে একটা সময় ডাকুতে দল। তারা কানাডার দিকে নজর দিয়েছে। জিম্বাবুয়ের কথা বলেন, কানাডার কথা বলেন, ইনফ্যাক্ট আফগানিস্তানের কথা বলেন, তাদের জন্য কলকাতা সহ বেশ কটি প্রদেশের কয়েকটি মাঠ উন্মুক্ত করে দিয়েছে তারা যেন ক্রিকেটটা খেলে। ভারত যখন আসলে অন্য দেশের জন্য এই ধরনের ক্রিকেটটাকে উন্মুক্ত করে দিয়েছে তাদের মাঠগুলোকে, কেন জানেন? বিশ্বের মাত্র গুটি কয় দেশ কেন আসলে এই শিবিরের মধ্যে থাকবে? সবার থাকতে হবে, সবাই মিলে খেলতে হবে, সবার মাঝে চ্যাম্পিয়ন হওয়ার একটা মজা। ইংল্যান্ড যদি চ্যাম্পিয়ন হতো কিংবা আপনি ধরে নেন অস্ট্রেলিয়া যদি চ্যাম্পিয়ন হতো, এই ট্রফির কোনো মূল্য থাকতো না। যেই মূল্যটা দিয়েছে ভারত, সেই জনমোহন ডালমিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত ভারত এই ক্রিকেটটাকে সম্মান দেখিয়ে যাচ্ছে। ইংল্যান্ডের বন্দি শিবির থেকে বেরিয়ে আনার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। দিন শেষে এটাই সত্য, এই চ্যাম্পিয়ন ট্রফিটা শুধুমাত্র ভারত জেতেনি, জিতেছে এশিয়া মহাদেশ, জিতেছে উপমহাদেশ। একসময় উপমহাদেশকে অপমান করতো, তোমরা সব দিক থেকে পিছিয়ে, শিক্ষার কথা বলেন, খেলাধুলার কথা বলেন, বৈজ্ঞানিক প্রযুক্তির কথা বলেন, আজকে সেটা ঘুরে দাঁড়িয়েছে। আজকে আমেরিকার মাটিতে ভারতীয়, বাংলাদেশীয় বা বাংলা সংস্কৃতির ইঞ্জিনিয়ার ছাড়া সেখানে চলে না। নভোচারীরা যাচ্ছে এই জায়গা থেকে, আমাদের বাঙালিদের মধ্যে থেকে। আজকে অলিম্পিকে সোনা দিচ্ছে আমাদের উপমহাদেশের মানুষগুলো, সেখানে ভারতই বেশি এগিয়ে রয়েছে। এই যে ক্রিকেটের চ্যাম্পিয়ন বিশ্বের অন্যান্য দেশ কিন্তু পারেনি, সেটা ভারত পেরেছে উপমহাদেশের দেশ হিসেবে। তারা এটা প্রমাণ করতে পেরেছে যে উপমহাদেশ একটা নতুন সংস্কৃতি জন্ম নিয়েছে, পিছিয়ে থাকে না, তারা চ্যাম্পিয়নকে সম্মান জানাতে পারে। এই ট্রফিটা ঠিক উপমহাদেশের সমস্ত মানুষের আত্মবিশ্বাসের আরেক না। আমি বারবার বলছি, সূর্যকুমারের সেই ক্যাচটা শুধুমাত্র ক্যাচ ছিল না, এটা ছিল 140 কোটি ভারতীয়দের স্বপ্ন জয়ের উল্লাস। ভারত সেটাকে সক্ষম করতে পেরেছে। সম্পূর্ণ স্কোয়াড, খেলোয়াড় সহ প্রত্যেককে আমরা পুরো বাঙালি জাতির পক্ষ থেকে, উপমহাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেটের সম্মানটা আপনারাই রেখেছেন। স্যালুট আপনাদের।